মাদখুলুন, তো প্রবেশ করা, একজন পুরুষকে প্রবেশ করা হয়েছে। মাদখুলানে মাদখুলাইনে, দুজন পুরুষকে প্রবেশ করা হয়েছে। মাদখুলুনা মাদখুলিনা, সকল পুরুষকে প্রবেশ করা হয়েছে। মাদখুলাতুন, একজন মহিলাকে প্রবেশ করানো হয়েছে। মাদখুলাতানে মাদখুলাতাইনে, দুজন মহিলাকে প্রবেশ করা হয়েছে। মাদখুলাতুন, সকল মহিলাকে প্রবেশ করা হয়েছে। তাহলে কি বুঝে আসছে? নাই বুঝতে পারছেন তো পারেন নাই? জি, আসসালামু আলাইকুম উস্তাদ। আমি আসলে সংযুক্ত হতে পারি না, আমি এই মুহূর্তে সংযুক্ত হইতে পারছি। আমি প্রথমে পড়াটা বুঝতে পারি না, একটু যদি 2 মিনিট। আচ্ছা, গত ক্লাসে তো ভিডিও দেওয়া হয়েছিল তাই না? ভিডিও, জি উস্তাদ। তো ভিডিওর মধ্যে ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে আলা, ইসমে জরব, তাবদীল। ইসমে তাবদীল, সবগুলো বহস কিভাবে পড়তে হবে এটা গত ক্লাসে ভিডিওতে সবকিছু বলা হয়েছে। জি দেওয়া তো পাইছি ইসমে আমরা। ফাইলের, জি ইসমে ফাইলের ওজনগুলো আবার ইয়াসিন আহমদ ভাই গ্রুপের মধ্যে খাতায় লিখে সবগুলো দিয়ে দিয়েছে। তাহলে এখানে জি 20টি ফেল দিয়ে গর্দান টানতে হবে। কয়টি ফেল দিয়ে? প্রতিটি 20টি। বহসকে 20টি ফেল দিয়ে। 20টি ফেল কি? আপনাদের প্রশিক্ষণ কিতাবে 10 নম্বর পৃষ্ঠাে যে 20টি ফেল আছে, যেমন প্রথমে মাদাহা, ঠিক আছে না, মানাআ, জরাবা, শাহিদা, ঠিক আছে না, ফারিহা, এই প্রত্যেকটা শব্দ দিয়ে আপনার গর্দান দিতে হবে এই 5টি বহসকে। যেমন ইসমে ফাইল আপনি দিবেন হলো মাদাহা দিয়ে, তাহলে কি হবে? মাদিহুন, মাদিহানে, মাদিহাইনে, মাদিহুনা, মাদিহিনা, মাদিহাতুন, মাদিহাতানে, মাদিহাতাইনে, মাদিহাতুন। এরপরে মাদিহুন ওয়াহিদ মুযাক্কার, মাদিহানে, মাদিহাইনে তাসনিয়া মুযাক্কার, মাদিহুনা, মাদিহিনা জামা মুযাক্কার, মাদিহাতুন ওয়াহিদ মুয়ান্নাস, মাদিহাতানে, মাদিহাতাইনে তাসনিয়া মুয়ান্নাস, মাদিহাতুন জামা মুয়ান্নাস। তো এভাবে আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অর্থাৎ গত ক্লাসে যে ভিডিওটা যেভাবে বলা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা হুবহু দেখবেন। ভিডিওটা দেখলে আপনি ধারণা বেশি পাবেন, কারণ গত ক্লাসে যেভাবে সাজিয়ে বলা হয়েছিল আজকে হয়তো এইভাবে বলা হবে না, কারণ এরপর গতকালকে একবার ক্লাসে হয়ে গেছে। করা হয়েছে। আপনি তারপরেও ভিডিওটা যদি দেখার পরে বুঝতে না পারলে আপনি ওই যে ইয়াসিন আরফাত ভাই গ্রুপের মধ্যে প্রত্যেকটা বহসটাকে খাতা লিখে লিখে গর্দান সহ দিয়েছে, অর্থ সহ। জি আপনি পাইছি। এরকম প্রতিটা বহসকে 3 পদ্ধতিতে পড়বেন। প্রথমে গর্দান, যেমন আমি গর্দান দিলাম, এরপরে গর্দান সিগার নাম, এরপরে গর্দান প্লাস সিগার অর্থ। যেমন মাদিহুন, একজন পুরুষ প্রশংসাকারী, প্রশংসাকারী একজন পুরুষ। মাদিহানে, মাদিহাইনি, দুজন পুরুষ প্রশংসাকারী। মাদিহুনা, মাদিহিনা, সকল পুরুষ প্রশংসাকারী। মাদিহাতুন, একজন মহিলা প্রশংসাকারিনী। মাদিহাতানে, মাদিহাতাইনি, দুজন মহিলা প্রশংসাকারিনী। মাদিহাতুন, সকল মহিলা প্রশংসাকারিনী। এরকম প্রত্যেকটা বহসকে অর্থ সহ পড়তে হবে 3 পদ্ধতি অনুসরণ করে, আর 20টি মাসদার দিয়ে টানতে হবে। এই পড়াগুলো গত ক্লাসে হয়েছিল, এখন গত ক্লাসে পড়া তো আবার হুবহু রিপিট করা সম্ভব না, তারপর আপনাকে ইশারা ইঙ্গিত বুঝিয়ে দিলাম, ঠিক আছে? আর এছাড়া গত ক্লাসে ভিডিও একবার দেওয়া আছে, সেই ভিডিওতে আবার বলা, আজকের আর ভিডিও করার দরকার নাই। আজকে নতুন পড়া ভিডিও শুরু করি, তাই না? তো আজকে নতুন পড়া আমরা বের করি। এই ক্লাসটা যারা গত ক্লাসে ভিডিও দেখেন নাই, তারা ভিডিওটা দেখে সম্পূর্ণ পড়াগুলো মুখস্থ করে 1-2 ঘন্টা মেহনত করে শিখবেন। শিখার পরে কিন্তু আজকের এই পড়াটা শুরু হচ্ছে। ইসমে কি বলে মিজান আজকে আমাদের শেষ, এখন আজকে আমাদের শুরু হচ্ছে এই মুনসাইব, শুরু হচ্ছে মুনসাইব। তো এখানে যারা মিজানের পড়াগুলো এখনো ভালো করে পড়তে পারেন নাই, তারা আজকের ক্লাসের পরে ভালো করে সুন্দর করে মিজানের পড়াগুলো আবার প্রত্যেকটা বহসের গর্দানকে 3 পদ্ধতি অনুসরণ করে 20টি মাসদার দিয়ে গর্দান দিবেন। প্রত্যেকটা বহসকে পড়বেন একবারে মাঝি থেকে শুরু করে না ইসমে তাবজিল পর্যন্ত, আজকের এই মিজান শেষ করা পর্যন্ত। যারা পূর্বে দুর্বলতা রয়েছে তারা এই দুর্বলতাগুলো আগে দূর করে নেবেন। দূর করার পরে আজকে হচ্ছে নতুন পড়া, সেই পড়াটি আজকে মুন সাহেব থেকে শুরু হবে। আজকে শুরু হবে কোথা? মুন সাহেব থেকে। আপনাদের কিতাব থেকে আপনারা মুন সাহেব কিতাব বের করেন, জি আজিজুল মুতাদি কিতাব থেকে, কিতাব জি থেকে, প্রশিক্ষণ কিতাব থেকে নয়, বরং আজিজুল মুতাদি কিতাব থেকে। জি 93 পৃষ্ঠা। জি, আজিজুল মুতাদি কিতাবে দেখেন প্রথমে প্রথম বাব লেখা আছে, বাবে নাসরাংশুরু, বের করেছেন কিনা? জি পাইছি না। প্রথম বাব, জি বাবে বলেন আপনি। নাসরাংশুরু, জি জি পাইছি। কি পেয়েছেন? জি, 94 আচ্ছা, কত পৃষ্ঠা। নম্বর পৃষ্ঠা? 94। জি, বলেন কত নম্বর পৃষ্ঠায়? 94।
94, জি 94 নম্বর পৃষ্ঠা বের করেন আপনারা সবাই আপনাদের জি, আজের মধ্যে কিতাবের মির্জা মুনসাফ আচ্ছা, কিতাবের 94 নম্বর পৃষ্ঠায় এই পৃষ্ঠা দেখেন প্রথম বাব লেখা আছে উপরে পৃষ্ঠার শুরুতে নাসরা ইয়ানসুরু। তো এই নাসরা ইয়ানসুরু এই বাবটা পড়ার কারণ কি? এই বাবটা পড়ার কারণ হচ্ছে যে দেখেন নাসরা মাজি, এটা হলো মাজি সিগা, মাজি সিগার মধ্যে আন কালিমা কি আছে? জবর আছে। জবর আছে। ইয়ানসুরু এটা হচ্ছে মুজারের সিগা, এই মুজারের সিগার মধ্যে আন কালিমা কি আছে? পেশ আছে। এখন এই বাব থেকে যে শব্দগুলো ব্যবহৃত হবে সবগুলো শব্দের মধ্যেই আন কালিমাই মাজিদে জবর থাকবে আর মুজারে আন কালিমাই পেশ থাকবে। এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম মূল কথা। তো দেখেন এই বাবটার সরফে সগীর প্রথমে পড়তে হবে। সরফে সগীর পড়ার পরে এই বাব থেকে ব্যবহৃত অনেক মাসদার আছে, এই মাসদার গুলো এভাবেই গর্দান দিতে হবে। কিভাবে? নাসরা ইয়ানসুরু, অর্থাৎ মাজির মধ্যে আন কালিমা জবর, মুজারের মধ্যে আন কালিমায় পেশ। তো এই বাব থেকে যে এই বাবের মাসদার গুলো আছে প্রত্যেকটা আনকালিমা বলতে, মাসদারকে এভাবে পড়তে হবে। জি, আনকালিমা কিভাবে বলতে পড়তে হবে? সোয়াদ, সোয়াদ সোয়াদ হ্যাঁ সোয়াদ সদ, বুঝাইছে আনকালিমা বলতে। জি জি আন কালিমা বলতে বোঝাচ্ছে সদ। তাহলে মাঝি যে যখন পড়বেন তখন আন কালিমা জবর দিবেন, যখন মুজারে পড়বে আন কালিমা পেশ দিবেন। এভাবে পড়তে হবে এই বাবের মাসদার গুলো। এখন আসেন এইভাবে সরফেসর কিভাবে পড়বো আর মাসদার কিভাবে পড়বো এটা দেখা দিচ্ছি। তো প্রথমে সরফেসর আমি যেভাবে বলতেছি এভাবে আপনারা মুখস্থ করবেন। প্রথমে দেখেন নাসরা ইয়ানসুরু, দেখতে পাচ্ছেন দেখা যায় আচ্ছা, তাসরিফ, দেখেন লেখা আছে তিনটা ঘর টান আছে, একটা তাসরিফ, একটা সিগার নাম, একটা বহসের নাম, একটা অর্থ। জি, শোনে নাই? 4 লাইন জি, বলেন আছে, একটা সাইলেন্ট, একটা হলো তাসরিফ মানে সর্বসগীর, আর 2 নম্বর সিগার নাম, 3 নম্বর আপনার বহসের মাসদার, নাম, বহস, 3 নম্বর জি, কি? বহস। বহস, 4 নম্বর কি? অর্থ, মানা, মানা অর্থ। বুঝাচ্ছে কাছে নাই? জি, তাহলে আমি এখন প্রথমে সর্বস্থগিরটা বলবো। মূলত এটা আপনাদের মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করতে হবে? দেখেন আমি যেভাবে বলবো এভাবে মুখস্থ করতে হবে। যেমন নাসরা ইয়ানসুরু, নাসরান, ফাহুয়া নাসিরুন, ওয়া নুসিরা ইনসারু নাসরান ফাহুয়া মানসুরুন, আল আমর মিনহু উনসুর, ওয়ান নাহি আনহু লা তানসুর, আয-যারফু মিনহু মানসুরুন, ওয়াল আলাতু মিনহু মিনসারুন ওয়া মিনসারাতুন ওয়া মিনসারুন, ওয়া তাসনিয়াতুহুমা মানসরানি ওয়া মিনসরানি, ওয়াল জামউ মিনহুমা মানাসির ওয়া মানাসিরু, আফালু তাফজি মিনহু আনসার ওয়াল মুআন্নাস মিনহু নুসরা, ওয়া তাসনিয়াতুহুমা আনসারানি ওয়া নুসরায়ানি, ওয়াল জামউ মিনহুমা আনসারুনা ওয়া আনাসিরু ওয়া নুসরুন ওয়া নুসরায়াতুন। এখানে যে আমি যে সর্বসুবিধা দিলাম হুবহু আপনারা এভাবে মুখস্থ করবেন। কিন্তু মুখস্থ করার সময় আটকাট কি যেন না হয়, এতবার পড়বেন, মানে আপনার যদি 1000 বার পড়তে হয় 1000 বার পড়বেন, 2 ঘন্টা পড়তে হয় 2 ঘন্টা পড়বেন, 3 ঘন্টা পড়তে হয় 3 ঘন্টায় পড়বেন। কিন্তু একবারে শোনাবেন, এক টানে শোনাবেন, কোনো নিঃশ্বাস নেওয়া বা কোনো থেমে যাওয়া আটকাটকি করা উল্টাপাল্টা করা এরকম করা যাবে না। ঠিক আছে? তো এভাবে জি, কোনো আটকাটকি উল্টাপাল্টা করা যাবে না, এক নিঃশ্বাসে এক টানে পড়তে হবে। দেখেন আমি কিভাবে পড়তেছি, আমি তখন আস্তে আস্তে বললাম, এখন আমি দ্রুত বলতেছি, দেখেন কিভাবে আপনারা শোনাবেন। নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসরা ইনসুরু নাসরান ফাহুয়া মানসুরুন, আল্লামা মিনহু উনসুর ওয়া নাহনু লা তানসুর, আয-যারফু মিনহু মানসুরুন ওয়া আলাতু মিনহু মিনসারুন ওয়া মিনসারাতুন ওয়া মিনসারুন, ওয়া তাসনিয়াতুহু মানসুরুন ওয়া মিনসারুন, ওয়াল জামউ মিনহু মানাসির ওয়া তাবযীর মিনহু আনসার ওয়াল মুআন্নাস মিনহু নুসরা, ওয়া তাসনিয়াতুহু আনসার ওয়া নুসরায়ান ওয়াল জামউ মিনহু আনসারুন ওয়া আনাসির ওয়া নুসরুন ওয়া নুসরায়াতুন। দেখছেন? আমি কিন্তু 3 বার নিঃশ্বাস নিয়েছি। 3 বার নিঃশ্বাস নিয়েছি কিন্তু তারপর দ্রুত বলছি আমি। তো এইভাবে আপনারা ওই ছবিটা এইভাবে দ্রুত বলবেন, কোনো আটকাটকি যেন না হয়, থামাথামি না হয়। ঠিক আছে? এমনভাবে নিঃশ্বাস নিবেন যে আপনার নিঃশ্বাস নেওয়ার কারণে কেউ বুঝতে যেন না পারে যে নিঃশ্বাস নিচ্ছেন। এভাবে মুখস্থ করতে হবে জি এক টানে। উস্তাদ, তাহলে এখন কোনটা কোন সিগা এটা বোঝার জন্য আপনি তার বাম দিকে দেখেন যে এটা সিগা নাম লেখা আছে, নাসরা কোন সিগা লেখা আছে ওয়াহিদ মুজাক্কার গায়েব। এরপরে দেখেন কোন বহস লেখা আছে মাঝে মুতলাক মারুফ, ইসরাত ফেলে মাঝে মুতলাক মারুফ, আছে না নাই? এরপর অর্থ জি, কি? যে একজন পুরুষ সাহায্য করলো। তাহলে এগুলো হলো আপনার বোঝার জন্য, একা একা পড়ার জন্য, যে কোনটা কোন সিগা, বহস কি, অর্থ কি, এগুলা আপনার নিজে নিজে পড়ার জন্য, বোঝার জন্য, বাকি এগুলা মুখস্থ করার জন্য না। হুবহু মুখস্থ করতে হবে কোনটা, যেটা আমি এখন বললাম এভাবে মুখস্থ করতে হবে। নাসরা এখন ইয়ানসুরু আসেন নাসরান, 2 নম্বর, নাসরুন, এখন আসেন 2 নম্বর, এখন আসেন 2 নম্বর। এই 1 নম্বর তো বললাম, এখন আসেন 2 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার এই বাবের যে পৃষ্ঠা সরফেস সগীর বললাম, সরফেস সগীরের পরে দেখেন অনেকগুলো মাসদার আছে, আছে না নাই? মুকাইদ, যেমন নাহি, প্রথমে আমর, মাসদার মুদারাম, তলাবা,
আর তলাবু আছে না না প্রথমে জি তলাবু, তাহলে এই দেখেন এখানে যতগুলো মাছদার ব্যবহৃত হচ্ছে এই পৃষ্ঠার সবগুলো মাছদার আপনার নাসর অংশ যেভাবে গর্দান দিলাম এভাবে গর্দান দিতে হবে। অর্থাৎ মাজিদ আন কালিমায় পেশ জবর দিলাম, মুজারে আন কালিমায় পেশ দিলাম, অর্থাৎ নাসর অংশ নাসর যেভাবে গর্দান সর্বসুকুরটা দিলাম, এই একটা মাছদারকে দিয়ে এভাবে সর্বসুকুর দিতে হবে। এবার আমি একটা দিয়ে সর্বসুকুর দেখাই দিই। মনে করেন যে প্রথম শব্দটা কি তলাবু, তাহলে তলাবা দিয়ে আমি সর্বসুকুর টানতেছি, দেখেন কেমন টানবো। আমি যেভাবে টানবো একটা মাছদার গর্দান টানবো, আপনার এরকম প্রত্যেকটা মাছদার দিয়ে গর্দান টানবেন। ঠিক আছে, তাহলে আমি একটা মাছদার দিয়ে গর্দান টেনে দেখাই দিচ্ছি। দেখুন তলাবা, তো আমি তলাবাটা টানি, তলাবা ইয়াতলুবু তলবান ফাহুয়া তালিবুন ওয়া তুলিবা ইউতলাবু তলবান ফাহুয়া মাতলুবুন। আল আমরু মিনহু উতলুব ওয়ান নাহি আনহু লা তাতলুব। আয-যরফু মিনহু মাতলাবুন ওয়াল আলাতু মিনহু মিতলাবুন ওয়া মিতলাবাতুন ওয়া মিতলাবুন ওয়া তাসনিয়াতু মা মাতলাবান ওয়া মিতলাবান ওয়াল জামা মিনহুমা মাতালিবু ওয়া মাতালিবু আফালু তাবজির মিনহু আতলাবু ওয়াল মুয়ান্নাস মিনহু তুলবা ওয়া তাসনিয়াতু মা আতলাবান ওয়া তুলবায়ান ওয়াল জামা মিনহুমা আতলাবুনা ওয়া আতালিবু ওয়া তুলাবুন ওয়া তুলবায়াতুন। তাহলে আমি যে গর্দান দিলাম, গর্দানটা কার মতো দিলাম? তলাবা দিয়ে নাস্তরের অংশের মতো গর্দান দিলাম। কার মতো দিলাম বলেন? নাস্তরের অংশের মতো করে। তো আপনারাও এরকম প্রত্যেকটা তলাবার পরে কোন মাছদার আছে বলেন? ইয়াতলুবু জি দাখলা। দাখলা। তাহলে দাখলা যে গর্দান যখন টানবেন কিভাবে টানবেন? ওই যে নাস্তরের অংশ যেভাবে টানলাম, তো যখন দাখলা পড়বেন আর দেখবেন কোন দিকে, নাস্তরের অংশের দিকে। দাখলা ইয়াদখুলু দাখলান ফাহুয়া দুখুলান ফাহুয়া দাখিলুন ওয়া দুখিলা ইদখুলু দুখুলান ফাহুয়া মাদখুলুন। আল আমরু মিনহু উদখুল ওয়ান নাহয়ু আনহু লা তাদখুল। আয-যারফু মিনহু মাদখলুন ওয়াল আলাতু মিনহু মিদখলুন ওয়া মিদখলাতুন ওয়া মিদখালুন ওয়া তাসনিয়াতু ওয়া মাদখালান ওয়া মিদখালান ওয়াল জামু মিনহুমা মাদখাল মাদাখিল ওয়া মাদাখিলু। আফালু তাবজি মিনহু আদখাল ওয়াল মুআন্নাস মিনহু দুখলা ওয়া তাসনিয়াতু মাদখালান ওয়াল দুখলাইন ওয়াল জামু মিনহুমা আদখালুনা ওয়া আদাখিল ওয়া দুখলান ওয়া দুখলায়াতুন। এভাবে এক নিঃশ্বাসে এক টানে গর্দান টানবেন প্রতিটি মাছদার প্রতিটি মাছদার দিয়ে দিয়ে। এখন কি পাশে কাছে নাই? আচ্ছা আসছে। তাহলে এখন হলো একটা বাব পড়তে হলে প্রথমে বাবের সর্বস্থগিত পড়তে হবে। সর্বস্থগিত মুখস্থ করতে যত সময় লাগে তখন দিতে হবে। এরপরে যে মাছদার গুলো আছে এই মাছদার গুলো দিয়েও সর্বস্থগিত দিতে হবে এই নাসরাংশের মতো করে। তাহলে আপনার একটি বাব পড়া হবে। তো এই একটি বাব পড়ার পরে আমি এখন দিব দ্বিতীয় নম্বর বাব। কোন নাম্বার দিব? দ্বিতীয় নম্বর বাব। তাহলে এখন আসেন দ্বিতীয় নম্বর বাব বের করেন, দরাবা ইয়াদরিবু। বের করেছেন? কয়টা বাব? এর পরবর্তী পৃষ্ঠা উল্টান। 96 বুঝতে পারছেন? জি 96 পরবর্তী পৃষ্ঠা। পৃষ্ঠা, জি 96 নম্বর পৃষ্ঠা দেন, দরাবা ইয়াদরিবু। তা দেখেন এখানে যে সর্বসুকুরটা দেওয়া আছে, নাসরাংশ যেভাবে সর্বসুকুর দিয়েছিলাম এখানেও একই সেম ভাবে সর্বসুকুর, তবে মাত্র 2-3 জায়গা ব্যবধান থাকতে পারে। কয় জায়গা থাকতে পারে? 2-3 জায়গায়। যেমন দেখেন দরাবা, ওখানে ছিল নাসরা, আনকালিমা জবর, এখানে আনকালিমা জবর, ঠিক আছে, পার্থক্য নাই। ওখানে ছিল ইয়ানসুরু, আনকালিমা পেশ, আর এখানে আনকালিমায় জের ইয়াদরিবু। আর এরপর দেখেন ওখানে ছিল আমরের মধ্যে উনসুর, আর এখানে আমরের মধ্যে ইদরিব। ওখানে নাহির মধ্যে ছিল লা তানসুর, এখানে নাহির মধ্যে লা তাদরিব, তাই না? ওখানে ছিল ইসমে জরের মধ্যে মান করুন, আর এখানে হবে মাদরিবুন। তাহলে মোট মুজারে পার্থক্য হলো, আমরে পার্থক্য, নাহিতে পার্থক্য, ইসমে জরের পার্থক্য। তাহলে কয় জায়গায় পার্থক্য হলো? 4 জায়গায়। পার্থক্য কয় জায়গা হলো বলেন? 4 জায়গায়। তাহলে পূর্বের বাবে যে পড়লাম নাসরাংশুরু, ওই নাসরাংশুরু সর্বসগীর থেকে এ সর্বসগীরের মাত্র 4 জায়গায় ব্যবধান হয়েছে। তাহলে সর্বোচ্চ মোট 5টি স্থানে পার্থক্য হতে পারে। 5টি স্থান কি কি? মাজি, মুজারে, আমন, নাহি, ইসমে জরব। মাজি, মুজারে, আমন, নাহি, ইসমে জরব, এই 5টি স্থানে না কোনো জায়গায় পার্থক্য হতে পারে। বাকি সবসময় যে 5টি স্থান হবে এমন না। যেমন এখানে 4 জায়গা হয়েছে, আর একটি ভাবের মধ্যে যখন যাবেন তখন 3 জায়গায় হবে বা 2 জায়গায় হবে, এরকম। কিন্তু সর্বোচ্চ 5 স্থানে কোনো না কোনো জায়গায় পার্থক্যটা হবে, এক সর্বস্থগিত আর এক সর্বস্থগিত। আর বাকিগুলো আর কোনো পার্থক্য হবে না, যেমন আছে প্রথমটা, সবগুলো প্রথমটার মতোই হবে। তাহলে এই বাবটা দ্বিতীয় নম্বর বাব। এই বাবের পরে এভাবে সর্বস্থগিত নামলাম, দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দারিবুন ওয়াদরিবা ইদরাবু দরবান ফাহুয়া মাদরুবুন। আল্লাহ মিনহু ইদরিব ওয়া নাহুল্লাহ তাদরিব। আদ-দারবু মিনহু মাদরাবুন ওয়াল মাদরিবুন ওয়াল আলাতু মিনহু মিদরাবুন ওয়া মিদরাবাতুন ওয়া মিদরাবুন ওয়া তাসনিয়াতু মাদরাবান ওয়া মিদরাবান ওয়াল জাবরু মিনহু মাদরাবুন
ওয়াল মাদারিব ওয়া মাদারিব ওয়া ফালাত তাবজি মিনহু আদরাব ওয়াল মানাত মিনহু দুরবা ওয়া তাসনিয়াতু মা আদরাবান ওয়া দুরবা ওয়াল জামিনহু আদরাবুন ওয়া আদারিব ওয়া দুরাবুন ওয়া দুরবায়াতুন। আমি যেভাবে গর্দান দিচ্ছি আপনারা এইভাবে এক নিঃশ্বাসে গর্দান দিবেন। আচ্ছা, এরপরে দরবাদের মাসদার হয়ে গেল বা সরফেসগর হয়ে গেল। সরফেসগর হওয়ার পর এভাবে শেষে যখন অনেকগুলো মাসদার আছে, যেমন আল গসলু আছে না নাই? জি। এখানে যতগুলো মাসদার আছে প্রত্যেকটা মাসদার দিয়ে গর্দান দিবেন কার মতো করে? দরবাদের মতো করে। তাহলে আল গসলু থেকে আমি যদি গর্দান দিতে কিভাবে দিব? গসালা ইয়াগসিলু, তাহলে দরাবা ইয়াদরিবু মিলে যাবে, তাই না? তাহলে আমি হুবহু এভাবেই দিব। আমি যখন গর্দানগুলো দিব তখন আমাকে এই দরাবা ইয়াদরিবুর দিকে দৃষ্টিপাত করতে হবে। আমি শব্দ খেয়াল রাখতে হবে দরাবের দিকে, আর আমি পড়বো গসালা, দেখবেন খেয়াল রাখতে হবে কার দিকে? দরাবের দিকে। তাহলে গসালা ইয়াগসিলু, গসালা ইয়াগসিলু, দরাবা ইয়াদরিবু, গসালা মিলে গেল ওজন। এটা ওজন মিল লেখা পড়তে হবে। তাহলে গসালা ইয়াগসিলু গসলান ফাহুয়া গাসিলুন ওয়া গুসিলা ইউগসালু গসলান ফাহুয়া মাগসুলুন আলাবা মিনহু ইগসিল ওয়ান নাহুলা তাগসিল আযযাফু মিনহু মাগসিলুন ওয়াল আলাতু মিনহু মিগসালুন ওয়া মিগসালাতুন ওয়া মিগসালুন ওয়া তাসনিয়াতু মাগসালান ওয়া মিগসালান ওয়াল জামু মিনহুমা মাগাসিলু ওয়া মাগাসিল ওয়া ফালাত তাওজিব মিন আগফাল ওয়াল মানাত মিনহু গুসলা ওয়া তাসনিয়াতু মা আগসালান ওয়া গুসলান ওয়াল জামু মিনহুমা আগসালুন ওয়া গাসিলু ওয়া গুসালুন ওয়া গুসলায়াতুন। তাহলে দ্বিতীয় নম্বর বাব, এই বাবের সরফে সগীর টানলাম এবং সরফে সগীরের মাসদার দেওয়া সরফে সগীর দেখে দিলাম, এবং এর পরে যে মাসদার গুলো আছে এরকম প্রত্যেকটা মাসদার দিয়েই সরফে সগীর টানতে হবে, আপনাকে সময় ব্যয় করে টানতে হবে। এরপরে চলে আসেন 3 নম্বর বাব চলে আসি। কত নম্বর বাব চলে আসি? 3 নম্বর। 3 নম্বর বাব কি পেয়েছি না পাই না বলেন? সামিউ ওয়া ইয়াসমাউ। সামিয়া ইয়াসমাউ। তাহলে এখানে দেখেন আন কালিমা কি হয়েছে? মাজিদে জের হয়ে গেছে, আর জের আছে, মুজারে আন জি। কালিমায় জবর আছে। জবর। তাহলে এখন এটা সরফে সগীর একদম মুখস্থ করি। তাহলে পূর্বে নাসর অংশের মতোই এটা সরফে সগীর, তবে পার্থক্য কয় জায়গা হতে পারে? 5 জায়গায় পার্থক্য হতে পারে, কিন্তু সর্বোচ্চ 5 জায়গায়। 5 জায়গা থেকে কখনো 3 জায়গায় হবে, কখনো 2 জায়গায় হবে, কখনো 4 জায়গায় হবে, এরকম, ঠিক আছে? তাহলে এখানে 3 জায়গা হতে পারে, কোন জায়গায় 2 জায়গা হতে পারে। তাহলে এই ছোট ছোট 5টি স্থানে পার্থক্য মাজি মুজারি আমন নাহি ইসমে জরব, এই 5টি স্থানে কোনো না কোনো স্থানে পার্থক্য হবে পূর্বের সরফে সগীর থেকে। তাহলে এখন এই সরফে সগীরটা আমরা পড়ে দেখি। সামিয়া ইয়াসমাউ, তাহলে দেখেন মুজারি ছিল কি? নাসরা ইয়ানসুরু, নাসরা আন কালিমায় ছিল কি? জবর। আর এখানে মুজারির কি বলে এই ভাবের মধ্যে আসার পরে মাজিতে আন কালিমা কি হয়ে গেছে? জের হয়ে গেছে। সামিআ মিমের মধ্যে কি হয়েছে? জের হয়ে গেছে। সামিউ ওয়া ইয়াসমাউ ইয়াসমাউ। কালিমায় ইয়াসমা, মুজারের মধ্যে আন কালিমায় কি? জবর। আর ওখানে ছিল ইয়ানসুরু, মুজারে আন কালিমায় পেশ, তাহলে ওখানে ছিল পেশ, এখানে জবর। ওখানে মাঝির মধ্যে ছিল জবর, এখানে মাঝির মধ্যে জের। তাহলে দেখেন মাঝিতেও পার্থক্য এবং মুজারের মধ্যেও পার্থক্য, প্রথম ভাব থেকে পার্থক্য কিনা বলেন? তাহলে মাঝিতেও পার্থক্য, মুজারে পার্থক্য, এরকম ভাবে আমিরের মধ্যে পার্থক্য আছে, নাহির মধ্যে পার্থক্য আছে, ইসমে তারপরে জরফের মধ্যে পার্থক্য নাই। তাহলে এখানে মোট পার্থক্য কয়টি স্থান হবে? প্রথম সর্বসর্গ থেকে 4টি স্থানে, মাঝি মুজারে আমন নাহি। এখানে কয়টি স্থান পার্থক্য? প্রথম প্রথম সর্বসর্গ থেকে এ সর্বসর্গের কয়টি স্থান পার্থক্য হবে? 4টি স্থানে, মাঝি মুজারে আর আমন নাহি। ওখানে মাদি মুজারে আমন নাহি কি ছিল? দরা নাসরা ইয়ানসুরু উনসুর লা তানসুর। আর এখানে মাদি মুজারে আমন নাহি কি হবে? সামিআ ইয়াসমাউ ইসমা লা তাসমা। তাহলে পার্থক্য হয়েছে না? হয় না? ওখানে ছিল উনসুর, আর এখানে ইসমা। ওখানে ছিল হামজার মধ্যে পেশ, এখানে হামজার মধ্যে জের। ওখানে ছিল লা তানসুর, আর এখানে লা তাসমা। তাহলে এই দেখেন মাদি মুজারে আমন নাহি 4টি স্থানে পার্থক্য হয়েছে। হয়েছে না হয় নাই? জি হইছে। হয়েছে। আচ্ছা, এরপরে এখন আসি। তাহলে এখন আমরা এই পদ্ধতি অনুসরণ করে আমরা এখন এই সামিয়া আসমাউ সরফে সগীর দিব। তাহলে আমি এখন সরফে সগীরটা দিচ্ছি, এখন কিভাবে নামতে হবে? সামিয়া ইয়াসমাউ সামাআন ফাহুয়া সামিউন ওয়া সুমিআ ইসমাউ সামাআন ফাহুয়া মাসমুউন আল আমরু মিনহু ইসমা ওয়ান নাহু লা তাসমা আয-যারফু মিনহু মাসমাউন ওয়াল আলাতু মিনহু মিসমাউন ওয়া মিসমাআতুন ওয়া মিসমাউন ওয়া তাসনিয়াতুহা মাসমাআন ওয়া মিসমাআন ওয়াল জামি'u মিনহুমা মাসামি'u ওয়া মাসামি'u আফালু তাবজি মিনহু আসমা' ওয়াল মুআন্নাস মিনহু সুমআ ওয়া তাসনিয়াতুহা আসমাআন ওয়া সুমআয়ান ওয়াল জামি'u মিনহুম আসমাউন ওয়া আসামি'u ওয়া সুমআউন ওয়া সুমআয়াতুন। তাহলে এই সর্বসর্গ দিলাম। এখন সর্বসর্গ দেওয়ার পর এইভাবে যে মাসদার আছে সেই মাসদারগুলো একজন বলেন কি মাসদার আছে এভাবে শেষে? আল ইলমু আলিমা। তাহলে এখানে দেখেন আলিমা মাসদার আছে, এই আলিমা মাসদার দিয়ে টানতে হবে কার মতো করে? সামি আসমার মতো টানতে হবে। তো এরকম যতগুলো মাসদার আছে প্রত্যেকটা মাসদার দিয়ে কিন্তু টানতে হবে সামি আসমার মতো করে।
তাহলে আমি এখন আলিমা ইয়ালামুতে টানে দিচ্ছি, দেখেন আলিমা ইয়ালামু ইলমান ফাহুয়া আলিমুন ওয়া উলিমা ইয়ালামু ইলমান ফাহুয়া মা'লুবুন আলামা মিনহু ইলাম ওয়া আন্না আনহু লা তা'লাম আযরফু মিনহু মা'লামুন ওয়াল আলাতু মিনহু মি'লামুন ওয়া মি'লামাতুন ওয়া মি'লামুন ওয়া তাসনিয়াতুহুমা মা'লামান ওয়া মি'লামান ওয়াল জামি'u মিনহুমা মা'ালিমু ওয়া মা'ালিমু আফআলু তাবযী মিনহু আ'লামু ওয়াল মানাস মিনহু উলমা ওয়া তাসনিয়াতুহুমা আ'লামান ওয়া উলমায়ান ওয়াল জাম'u মিনহুমা আ'লামুন ওয়া আ'ালিমু ওয়া উলামুন ওয়া উলমায়াতুন। এইভাবে তৃতীয় বাব শেষ হয়ে গেল। তাহলে তৃতীয় বাব শেষ হলো, এখন তৃতীয় বাব পর্যন্ত আজকে থাকলো। তো এই নিয়মে মূলত আপনাকে 8টি বাব পর্যন্ত পড়তে হবে। তো প্রথম 5টি বাবের মধ্যে সরফে সগীর পড়তে হবে এবং মাসদারগুলোতে সরফে সগীরের গর্দানও দিতে হবে প্রত্যেকটা মাসদার দিয়ে। এবং যে শেষের 3টি বাব আছে অর্থাৎ 6, 7, 8, এই 3টি বাবের মধ্যে শুধুমাত্র সরফে সগীরটা মুখস্থ করতে হবে। কি করতে হবে? সরফে সগীরটা মুখস্থ করতে হবে, আর ওগুলা শেষে মাসদার মুখস্থ করতে হবে না, মাসদার দিয়ে গর্দান দিতে হবে না। ঠিক আছে? তাহলে 1 থেকে নিয়ে এই 8 বাব পর্যন্ত পড়া থাকলো আপনাদের, নাকি? 1 থেকে নিয়ে এই 8টি বাব। তো কিভাবে পড়বেন আমি 3টি বাব দিয়ে পড়ে দেখাই দিলাম, তাই না? তাহলে এখন আপনি 4র্থ নম্বর বাব এভাবে পড়বেন, 5ম নম্বর বাব এভাবে পড়বেন, এরপরে 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এই 3টি বাবের মধ্যে শুধু খালি সরফে সগীর গুলো পড়বেন এবং এগুলার শেষে মাসদার নাই এবং মাসদার দিয়ে সরফে সগীর গর্দান দিতেও হবে না। ঠিক আছে? তাহলে আজকে পড়া থাকলো সুলাসি মুজাররাদের এই 8টি বাব। কারণ সুলাসি মুজাররাদের 8টি বাব কেমনে পড়বেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে ভিডিওটা। এখন আসেন সুলাসি মুজাররাদ কাকে বলে? সুলাসি বলা হয় যার মূল অক্ষর 3টি হয়, আর মুজাররাদ মানে শুধুমাত্র, শুধুমাত্র মূল অক্ষর 3টি থাকবে, এর বেশি অতিরিক্ত হরফ থাকবে না। অতিরিক্ত হরফ থাকলে সেগুলা মনে করেন যে বহসের মধ্যে যেমন আলামতে মুজারে থাকবে, তাই না? এরকম ইসম মাফুলের মিম থাকবে, এরকম এগুলা থাকবে বহসের মধ্যে, বহসের আলামত থাকবে, কিন্তু মূল হরফ যে 3টি হরফ না সরা, এখানে 3টি হরফের থেকে 1টি হরফ বেশি হবে না, এটাকে বলা হয় শুধু। শুধু 3 অক্ষর বিশিষ্ট, শুধু 3 অক্ষর বিশিষ্ট এটাকে বলে সুলাসি মুজাররাদ। তো সুলাসি মুজাররাদ এটা 2 প্রকার। প্রথম 5টি বাবকে বলা হয় সুলাসি মুজাররাদ মুত্তারিদ, মানে এগুলো বেশি ব্যবহার হয়, বেশি ব্যবহৃত হয় কি বলে মুত্তারিদ। আর যে পরের 3টি আছে এই পরের 3টিকে বলা হয় শায, মানে এই পরের 3টি বাব খুব কম ব্যবহার হয়। আর আজকে মূলত আমাদের সুলাসি মুজাররাদের এই 8টি বাব পড়া থাকলো। কয়টি বাব পড়া থাকলো? এই 8টি বাব পড়া থাকলো। তো আজকের এই ভিডিওটা সুন্দর করে ভালো করে সবাই দেখবেন, তাহলে সুলাসি মুজাররাদ 8টি বাব পড়ার পদ্ধতি আমি আপনাদেরকে খুলে মিলে একবারে সুন্দর করে বলে দিলাম। ঠিক আছে? তো আজকে ঠিক আছে এ পর্যন্ত। আজকে আপনাদের 25 মিনিটে ভিডিও দেওয়া হবে। কত মিনিট ভিডিও দিতে হবে? 25 মিনিটে। 25 মিনিট। তো ঠিক আছে তাহলে।